আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেললেন। সৃষ্টি করার পর প্রথম কাজ কি করলেন? ইলম শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে সব মাখলুকের নাম এবং দোষ গুণ ও বৈশিষ্ট্য শেখানো হয়েছে। বিভিন্ন তাফসীর গ্রন্থের আয়াত আছে, শুধু নাম নয়, দোষ গুণ এবং বৈশিষ্ট্য সহকারে সমস্ত মানুষের নাম, দোষ গুণ ও বৈশিষ্ট্য শিখা মুখস্থ করা, ফেরেশতাদের সামনে পরীক্ষার হলে আল্লাহ পাকের দরবারে জবাব দিয়ে দেওয়া সাধারণ কথা। মাখলুকের সংখ্যা কত? আমরা তো শুনে থাকি কি 18,000 মাখলুক আছে, এটা সবার মুখস্থ। মাখলুকের সংখ্যা 18,000, এই সংখ্যার উপরে কোনো সহিহ হাদিস নেই। তাহলে মাখলুকের সংখ্যা কত? তাফসীরে মারিফুল কোরআনে লেখে মাখলুকের সংখ্যা 18,000 নয়, আলামের সংখ্যা 18,000। আলাম মানে জগৎ। যেমন মানব জগৎ এক আলম, জিন জগৎ আরেক আলম, বৃক্ষ জগৎ আরেক আলম, ফেরেশতা জগৎ আরেক আলম, মৎস্য জগৎ আরেক আলম, পঙ্খী জগৎ আরেক আলম। এই আলমের সংখ্যা 18,000। এক এক আলমের মধ্যেই তো অসংখ্য কোটি মাখলুক। বৃক্ষ জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার গাছ কি আম গাছ, কত লক্ষ প্রকারের গাছ আছে। মৎস্য জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার মাছ কি কই মাছ, লক্ষ রকমের মাছ আছে। আলমের সংখ্যা 18,000, সব মিলাইলে মাখলুকের সংখ্যা 18,000 হয় কি? আর তাফসীরে রূহুল বয়ান এলাকায় আল্লাহ পাক 18,000 আলম সৃষ্টি করেছেন। ওয়া দুনিয়া মিনহা, 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া একটি জগৎ। এই এক জগতে যারা শুধু প্রাণী নিয়ে গবেষণা করেন, তাদের দৃষ্টিতে প্রাণী বলতে শুধু ওই মাখলুককে বোঝায়, সৃষ্টিকে বোঝায় যাদের জীবন আছে এবং স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, এদেরকে বলে প্রাণী। তাদের এই সঙ্গ অনুপাতে গাছগাছালিও প্রাণী নয়। এদের জীবন আছে কিন্তু স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। হ্যাঁ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হিসাবে গাছ হিটেছে, এটা ভিন্ন কথা। ईमान नबी पाक ही चलता है शजर भी, ईमान नबी पाक ही चलता है शजर भी, गोया लब एजाज पे कहता है हजर भी, खुर्शीद को तलवत हुई पाते ही इशारा, अंगुष्ठ मुबारक से हुआ शक्ल कमर भी, अंगुष्ठ मुबारक से हुआ शक्ल कमर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, खुशबू से तेरे अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कोचा व पत्थर भी शजर भी, मक्के का हर कोचा व पत्थर भी शजर भी, फेंके हैं गुलारों की तरफ पल के समर भी, आए अबर करम बाहर सका कुछ तो इधर भी, आए अबर करम बाहर सका कुछ तो इधर भी। तो तार मजा हिसाबे गाছ হেঁটেছে ভিন্ন কথা, সাধারণভাবে গাছ হাঁটতে পারে। তাদের দৃষ্টিতে গাছের জীবন আছে কিন্তু জীব নয়, যেহেতু স্বেচ্ছায় হাঁটতে পারে। এই জীব নিয়ে যারা গবেষণা করেন, তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। যত দিন যায় জীবের সাথে সংখ্যার আরো যোগ হয়। তো শুধু জীবের সংখ্যা যদি এ পর্যন্ত 15,000 কোটিরও অধিক হয়, সব মাখলুক মিলাইলে মাখলুকের সঙ্গে 18,000 হয় কি বলে? আলম 18,000, মাখলুক নয়। এবার চিন্তা করুন, কত কোটি কোটি মাখলুক, সব মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য আদম আলাইহিস সালাম শিখেছেন। আমাদের দেশে গাছগাছালি বেশি,
তারপরও যদি জিজ্ঞেস করা হয় কিছু গাছের নাম বলুন তো, কয়টা পারবো? আম গাছ, জাম গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ, কলা গাছ, এরপরে খোঁজাখুঁজি শুরু গাছের নাম মনে আসে। আর আদম আলাইহিস সালাম শুধু গাছ নয়, সকল মাখলুকের